রাধে রাধে। এই যে প্রতিদিন এই টাইমেই যায় তোমাদের দাদা। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো দেখলে সকাল সকাল প্রচুর রান্নাবান্না থাকে, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি না সকালে, কারণ সময় হয়ে ওঠে না, আর ফোনটা তো ধরার জন্য কেউ নেই, তো সেই জন্য আমার অসুবিধা হয়, তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিই। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল দেখলে এখন, আর আমার গপুও ঘুমিয়ে গেছে। তো এখন আমি সব কাজগুলো করে নেব, আর সকাল থেকে সেই রাত পর্যন্ত কি করি একা একা আমার বাবুকে নিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে। আমি এখন কাজগুলো তাড়াতাড়ি করে করি, তোমরা দেখতে থাকো। তো আজকে শুক্রবার, একটু চুলে শ্যাম্পু করবো, কারণ সারা সপ্তাহে টাইম হয়েছে না, বুধবারে টাইম পাইনি। আর চুলগুলো এত হেয়ার ফল হচ্ছে, তোমাদের কারণ যদি জানা থাকে মানে চুল পড়ার বিষয়ে কোন প্রোডাক্টটা নিলে বেশি ভালো হবে, তো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। দেখো পুরো চুলগুলো পুরো উঠে সব শেষ হয়েছে। তাই দেখো আমার গপু ঘুম থেকে উঠে গেছে, ভাবলাম ও ঘুমোক, আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি। তো মাথাটা আজকে ঘষবো ভেবেছিলাম, সেটা আর হলো না, উঠে কান্না করছিল। আর দেখো কিভাবে নেমে যায় খাট থেকে, এইটাই ভয় লাগে জানো তো। এই দেখো এই দেখো, মানে খাটটা নিচু, ওর জন্যই মানে ইটের ওপর দাঁড় করায়নি, কারণ তাহলে অনেকটা উঁচু হবে, আর নামতে গিয়ে যদি পড়ে যায় তাহলে একটা বিপদ হয়ে যাবে, সেই জন্য। তো যাই হোক, দেখো একদম টুক করে নেমে যায় খাট থেকে। তো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে চলে এলাম, কারণ মাথাটা ঘষা হলো না, আর আমার বাবু উঠে গেছে, আর এখন 10:30 বেজে গেছে, ওকেও খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তো এখন খাওয়াতে প্রচুর টাইম লাগবে, 1 ঘন্টা পুরো পাক্কা লাগবে খাওয়াতে ওকে। সেই জন্য, আর তোমরা জানো বাচ্চাদের পেছনে ঘুরে ঘুরে খাওয়াতে হয়, খুব অসুবিধা হয় খাওয়াতে। তো যাই হোক, ওকে খাইয়ে নিই, তারপর আমি বাকি কাজগুলো খাবার দিতে হবে, আমার গোপালও না খেয়ে আছে। তো চলো, দেখো কি করছে আমার গপু, শুধু দুষ্টুমি। আমি এখানে একটা চাদর পেতে দিয়েছি, কারণ তো সারাদিন মেঝের মধ্যে থাকে, তো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য। তো দেখলে আমার সেই স্নান হয়ে গেছে সেই সকালে, এখনো পর্যন্ত আমি চুলে চিরুনি দিতে পারিনি। তারপরে গপুকে খাওয়ালাম, দিয়ে স্নান করালাম, তারপরে আমি সেই থেকে নিয়ে ঘুরছি, এখনো পর্যন্ত ঘুমোয়নি। এখন বাজে, তখন ছিল 10:30, এখন 2টো বাজতে 10 মিনিট বাকি আছে। সেই থেকে এখনো পর্যন্ত শুধু খেলেই যাচ্ছে, মানে ঘুম নেই চোখে। কি করছে দেখো একবার, কি করছে বাবা, দেখো। কি করবো বলো, না ঘুমালে আমি কোনো কাজ করতে পারছি না। আমার এদিকে শোকেসটাও অনেক দিন ধরে পড়ে আছে, গুছাতে পারছি না, তো ভাবলাম একটু গুছিয়ে নিই। আর এই দেখো আমার গপু কি করছে, সব আলনা থেকে কাপড়গুলো এই দেখো টেনে টেনে সব ফেলছে। কি করছো বাবা, বাবা দেখো সব কাপড়গুলো ফেলছে টেনে টেনে, আর করো না। অনেক দিন হলো নিয়ে এসছি, কিন্তু এখনো পর্যন্ত দেখো কেমন অগোছালো হয়ে পড়ে আছে, শোকেসটা গোছানোই হচ্ছে না, কিছুতেই সময় পাচ্ছি না, আর হয়ে উঠছে না। তো এখন কাপড়গুলো গুছিয়ে রাখবো ভালো। কত শাড়ি কাপড় সব অগোছালো হয়ে পড়ে আছে। আর দেখো আমার এইটা, বাবা এই ফটোটা ধরে না, এটা দেখো, এটা আমার বিয়ের অষ্টমঙ্গলার ফটো। অষ্টমঙ্গলায় যখন আমাদের বাড়ি গেছিলাম, তখন এই ফটোটা তুলেছিলাম। আর গুছোতে হবে না, ওই সব গুছিয়ে দেবে আমার। এইদিকে থাকো বাবা, এইদিকে, এগুলো দিন ধরে পরিষ্কার হয় না, মোছা হয় না। আর
আরো অনেক জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সব গোছাতে হবে। আর এত ছোট শোকেসে তার সব ধরবে না, আমার সব ব্যাগের মধ্যে, ট্রলি ব্যাগের মধ্যে সব ভরা আছে, আরো সব বস্তায় করে জামা কাপড় রাখা আছে। কি করব? তো যাই হোক, দেখো এখন এগুলো করতে আমার অনেক টাইম লাগবে, তো তোমরা এটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো দেখতে থাকো ভিডিওটি। তো এই দেখো আমার সব গোছানো হয়ে গেছে, আর দেখো এখন কত জায়গা বেরিয়ে এসছে, তখন পুরো একদম অগোছালো হয়ে পুরো ভর্তি হয়ে গেছিল, এখন আরো অনেক জিনিস যাবে। আর ওপরটা দেখো, ওপরটা এখনো গোছানো হয়নি। তো দেখলে সব গোছানো হয়েছে, আর বেলাও পড়ে গেছে, 4টে বাজতে চললো। এবার আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করে নেবো। আর আমার গপু ঘুমিয়ে গেছে, এই দেখো ও। তো আমি রান্নাটা করে নিই, না হলে আমি আর টাইম পাবো না। এদিকে আমার রান্না দেখো, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, আর আমি একটুখানি ডাল তুলে রাখবো এখান থেকে, কারণ আমার ডাল সিদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই ডাল সিদ্ধর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে আর কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, গরম ভাতে খুব ভালো লাগে। অনেকে মুলো দিয়ে ডাল খাও, আমরা খাই, আমাদের ভালো লাগে মুলো দিয়ে ডাল। তোমরা কে কে খাও অবশ্যই বলবে। তো পেঁপে দিয়েও ডাল করা যায়। এই দেখো পেঁপে দিয়ে দিলাম। এই দেখো পাপড় ভাজা হচ্ছে, কারণ ডালের সঙ্গে পাপড় না হলে ভালো লাগে না, জবে না খাওয়াটা, সেখানে পাপড়গুলো ভেজে গেছে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটু বেশি করে ভেজেছি, কারণ রোজ রোজ তো ভাজা সম্ভব হয় না, রান্না বান্নার চাপে আর হয়ে ওঠে না, সেই জন্য আমি ভেজে রাখলাম, আমি কৌটো করে রেখে দেবো। এই দেখো আলু ভেজেছি, তো শুধু আলু ভাজবো, সেই জন্য ভাবলাম একটু বেসন গুলে তো আলুটা ভেজে নিই। দেখো করেছি, আর ডালের সঙ্গে আলু ভাজা, বড়া ভাজা খুব ভালো লাগে, সেই জন্য। তো এই ডাল দিয়ে বেসন দিয়ে বড়া করছি। এই দেখো, তো আমার আলু ভাজা আর পেঁয়াজি ভাজা হয়ে গেছে, ডালের সঙ্গে পাঁপড়, একটু আলু ভাজা, একটু বড়া, এগুলো হলে ভালো লাগে। দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, জন্য ঠান্ডা শীত লাগছে, সেই জন্য হাউস কোটটা পরে নিয়েছি। আর আমার বাবু তো অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছে, এখনো আর ঘুমের কোনো নাম নেই। তো সেই 4টের সময় ঘুমিয়েছে, মানে যেই মানুষ দুপুরে ঘুমোয় 2টোর সময়, সে 4টের সময় ঘুমিয়েছে, সেই কারণে আমার অনেকটা দেরি হয়ে গেছে সব কাজকর্ম করতে। তারপরে ও উঠেছে, তখন আমি রান্না করছিলাম, এবার রান্না করা বন্ধ করে ওকে ধরেছি আগে বাবুকে, তারপরে এখন দেখো খেলা করছে। এখন বাজে 8টা, সাড়ে 8টা বাজতে চললো, 8:20 হয়ে গেছে। আর তোমার দাদা ভাই এখন ট্রেনে উঠলো আস্তে আস্তে 10। যাই হোক আমার গপু এখন দেখি ঘুমোই নাকি। তাই দেখো আমার গপুকে শুধু দুষ্টুমি দুষ্টুমি। আমার গপু এখন যদি ঘুমোয়, তারপরে তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, এখন আমার আর কোনো কাজ নেই, এখন আমি ওকে নিয়ে বসবো। কলগেট নিয়ে খেলছে, দেখো নতুন কলগেট নিয়ে এসছে, সেটা দিয়ে খেলছে। তো দেখলে তোমরা, সারাদিন আমার এইভাবেই কাটে, সকাল থেকে সন্ধে হয়। সকালবেলায় তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে পুরো বাড়িতে একা, তারপরে সব কাজকর্ম করতে হয়, একার সংসার, মানে একটা সময় পরে হাঁপিয়ে যায়, কিন্তু তাও করতে হয়, মানে আমরা মা তো, মায়েদের একটা এনার্জি চলে আসে, মানে আলাদা রকমের। তো যাই হোক, বাবু যখন ঘুমোয় সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে ঝটফট করে কাজগুলো করি, দৌড়ে দৌড়ে। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, কোটা বাটা সব তো একাই করি। দেখো খেতে গেলে করতে হবে, আর বাঁচতে গেলে তো খেতেই হবে, কিছু করার নেই, সুখ দুঃখ নিয়েই জীবন চলছে। আর গপু তো মানে ওর তো একদমই ঘুম কমে গেছে, দেখো আমার গপুকে দেখো একদম ঘুম কমে গেছে। আর যত বড় হচ্ছে দিন দিন খেলার প্রতি মনটা চলে যাচ্ছে, মানে যখন আর একটু বড় হবে তখন আরো ঘুম কমে যাবে, কিন্তু যখন একটু বুঝতে শিখবে তখন বললে বুঝবে যে বাবা এখানে দাঁড়াও আমি একটু কাজ করি, তাহলে ও ঠিক বুঝবে, কিন্তু এখন তো সেটা বোঝে না। আর দ্বিতীয়ত হলো যে খাটে যে ওকে রেখে যাবো, ও তো ঘুমন্ত অবস্থা, মানে যতক্ষণ ঘুমিয়ে থাকবো ততক্ষণ, কিন্তু তার পাশে একজন বসে থাকতে হবে, না হলে ঘুম থেকে উঠেই ও খাট থেকে নামতে যাবে, নামতে গিয়ে যদি পড়ে যায় তখন অসুবিধে। এই ভয়টাই পাই আমি, সেই জন্য ওকে রেখে কোথাও যেতে পারি না। ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণ আমার বোনের ছেলেটার পাশে বসে থাকে, ওকে বসিয়ে দিই, তারপর আমি যাই বাকি কাজকর্ম করি। দেখছে এই যে তোমাদের দাদা ভাই এসছে, আর বাবু দেখো লুকিয়ে লুকিয়ে দেখছে। এখন বাজে
এই দেখো এখন বাজে 9:30, আজকে একটু তাড়াতাড়ি এসছে। এই দেখো, আর বাবাকে পেয়ে একবারে ঝাঁপিয়ে গেছে কোলে। দেখি বাবা কে এসছে, কে কে? হ্যাঁ বাবা, বাবা বাবা কই, বাবা কই, কই বাবা কই? ওইটা, ও বাবা দেখো আমার গপু আমার বাবাকে দেখাচ্ছে হাত দিয়ে। দেখো যত রাতি হোক তোমাদের দাদা ভাই এলে তাকে চা করে দিতেই হবে। তাই দেখো এখন বাজে 9:40, ওই দেখো 9:40 বাজে। আর এখন এই যে রাতে এখন, আর এই দেখো আমার বাবুর তো ঘুম এসছিল একদম চেপে, আর এখন যেই তার বাবা এসছে ব্যাস ঘুম চলে গেছে, ঘুম চম্পট হয়ে গেছে। দেখো 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 খাটের উপর তুললো বলে দেখো কেমন করছে। তাই দেখো, তো তোমাদের দাদা ভাই এখন চা খাবে, তো চাটা খেয়ে নি। এই দেখো তোমার দাদা ভাই এই দেখো একটা জিনিস নিয়ে এসছে আমার জন্য, এটা অনেক দিনের পাওনা আমার, সেটাই আজকে পূরণ করলো। আর এই দেখো এগ রোল বলো, এগ রোল, রোল বলে ভুল হবে, এগ রোল, হ্যাঁ শুধু রোল। আবার খুলে দেখো দেখো ও খাবার জন্য কেমন করছে, একদম ভেঙে দেবে। দেখো এত ভালো খাবার সামনে রেখে আর বেশিক্ষণ থাকা যাবে না, তো যাই হোক খেয়ে নি। তো দেখলে ভাবলাম গপু ঘুমোবে, কিন্তু আর ঘুমোলো না, তোমাদের দাদা ভাই চলে এসছে আর ওর ঘুম চলে গেছে। দেখলে আমি সারাদিন মানে সকাল থেকে পুরো রাত পর্যন্ত তোমার দাদা ভাই বেরোনো থেকে আর আসা পর্যন্ত আমি কি কি করি সারা দিনে, এইভাবে আমার দিন কাটে। এটা শুধু একদিনের নয়, এটা রোজকার রুটিন আমার। তো এই করেই আমার সারাদিন হেসে খেলে দিন চলে যায়। সেই সকাল 5:30টায় উঠি আর এই রাত পর্যন্ত 12টা পর্যন্ত, কোনোদিন 12:30টাও বেজে যায় খাওয়া দাওয়া করে শুতে শুতে। কারণ দেখো সারাদিনে থাকে না মানুষটা, তারপরে আসে একটু দুজনে, তো গল্প করতে করতে সময় পেরিয়ে যায় কোথায় দিয়ে বুঝতে পারি না। আর এই করেই 12টা 12:30 বেজে যায় খাওয়া দাওয়া করে শুতে শুতে। একটা জিনিস খারাপ লাগে, কোথাও যাই না, কোথাও বেরোতে পারি না ঘর থেকে, না এটাই ভালো লাগে না, মানে একভাবে থেকে থেকে যেন কেমন একঘেয়েমি লাইফ স্টাইলটা হয়ে গেছে। তো যাই হোক একটু মানে ঘুরতে বা একটু মাইন্ড ফ্রেশ করার জন্য একটু যদি কোথাও যাওয়া যেত বা কিছু, দেখো একা একা ভালো লাগে না, ওকে কোলে নিয়ে এসে ঘুরতে হবে বা যেতে হবে রাস্তায়, এই একটু সামনে রাস্তায় বেরোই একটু হাঁটি। আর তাছাড়া এখানকার সব কিছু তো রাস্তাঘাট বা সব কিছু তো তেমন একটা চিনি না, আর কোথায় বা যাবো বলো। তো দেখো সবাই, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে। তাই হোক দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আর কি ভিডিও দেখতে তোমরা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে, সেই ধরনের ভিডিও দিতে চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো চলো টাটা।